হ্যালো বন্ধুরা, আজকে লেডিস টি শার্ট বানাবো স্টাইপ। প্রতিদিনের মতো আমরা যেভাবে কাজ করি পলিগন দিয়ে, এটা হলো আমাদের প্যাটার্নের এক সাইড। তখন আমরা শেপের কাজ করব। বেসিক টি শার্ট বানাচ্ছি আমি। এটা একটা ব্যাক পার্টের জন্য কপি করে রেখে দিই। তারপর এটাকে মিরর করে দেব। এটার ব্যাক নেকটাকে একটু শর্ট করে দেব। এখানে আমরা একটু ফরওয়ার্ড সিস্টেম করব, যেন ফ্রন্টটা একটু শর্ট থাকে। ব্যাগেরটা একটু বড় থাকবে। এবার আমরা স্লিপটা বানাবো। এখানে যদি আমরা ফরওয়ার্ড দিচ্ছি না, এই পয়েন্টটাকে ধরে একটু সরাই দেবো এদিকে। যদি এদিকে বাড়ছে, আর্মল সার্কামের এদিকে বেশি হবে, এদিকে কম হবে। তো এটার মধ্যে আমরা এখন হোয়াইট কালার স্টাইপ দেব। হোয়াইট কালার স্টাইপ দিতে গেলে আমাদের একটু ফটোশপে আসতে হবে। ব্যাগটাকে আমি ফুললি কমপ্লিট করে দিয়ে যাই। তারপর শুধু স্টাইপ বানাবো, আর বেসিক একটা টামিতে পড়ায় তারপর আমার স্টাইপ বানাতে যাব। সেমভাবে স্লিপটাকে আমরা কপি করব, মিরর পিস। আমরা সুইং সহ কমপ্লিট করতে পারি এই জায়গায়।
এটা সুন্দর প্রিন্ট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন স্টাইপ সিস্টেম বানাবো। স্টাইপ আমরা অনলাইন থেকেও কপি করেও আনতে পারি। আচ্ছা, আমরা এটা একটু দিয়ে দেখি, এটা তো সুন্দর দেখা যায়। এটাকে আমরা সেভ এস করব ডেস্কটপে, অথবা আমরা এটাকে কপি করে এডিট করতে পারি, কারণ এখানে মেজারমেন্ট ইঞ্চি টেপের দাগ আছে, এই জন্য আমাকে এটাকে এডিট করতে হবে। এখানে আমরা একটা কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নেব, পেজটাকে এখানে সেভ দেবো আমরা কন্ট্রোল ভি, যেহেতু এটা কপি করা আছে। আমরা এটা বড় করার জন্য কন্ট্রোল এন দিয়ে আর একটা পেজ নেব, সেটা নেব A4 পেপার। ওকে, এবার আমরা এই যে সিলেক্ট টুল দিয়ে আমরা এটাকে টেনে আমরা এখানে নেব। এটা আমাদের এভাবে সুন্দর করে ধরে মিলিয়ে দিতে হবে। আমাদের এদিকে রিপিট বলে, রিপিটগুলো আমাদের সুন্দর করে মিলিয়ে দিতে হবে। বলা যাবে না। এবার আমরা সেভ দেব, জেপিজিতে সেভ দিই, হোয়াইট ব্ল্যাক একটা স্টাইপ হবে। যদি আমরা হোয়াইটটাকে অফ করে দিতাম, পিএনজিতে ফাইলে সেভ দিলে একটা সুন্দর একটা ইয়ে আসতো। হোয়াইট নামে দিলাম। এখন আমরা এখান থেকে এই যে অপশনটা আছে, এই যে পি অপশনটা, এখান থেকে আমরা ক্লিক করে এই যে পেজটা আমরা সেভ দিলাম, এই পেজটাকে আমরা ধরায় দেবো। সিলেক্ট করে দিলেই আমাদের এখানে মোটামুটি একটা সুন্দর এনআইডি একটা ইয়ে চলে আসবে। তারপর আমরা এটাকে যত বড় করব, দেখেন মোটামুটি সুন্দরই দেখা যায় এই জায়গায়। আবার এটাকে আমরা কপি করে এখানে আমরা পেস্ট করব। সেম ভাবে আমরা স্লিপের উপরেও পেস্ট করব। এটাকে আমরা একটু ঘুরে দেবো, কারণ বডি ওয়ার স্লিপের ওয়ার একদিকে রাখতে হবে। তারপরে এটাকে আমরা সিলেক্ট করে এখানে পেস্ট করব। বন্ধুরা, এই হলো আমাদের টি শার্ট। আর আমরা যেটা করতে চাইছিলাম, এটা হলো এখানে আমরা একটা নতুন পেজ নেব। এবার পেপারে নেব, নেওয়ার পর আমরা এখান থেকে আমরা পিস বানায় দেবো আর কি। এখানে আমরা ডিজাইন করে দেবো। আমরা এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দেবো। আমরা কি কালার স্টাইপ দেবো, যেমন আমরা এখানে ব্রাউন কালার বডি ফেব্রিক দিয়ে আসছি, তো সেখানে আমার
তারপরে কোন কালার আমাদের স্টাইপ দিলে সুন্দর দেখা যাবে, তোমরা ব্লু কালার দিলাম। তোমরা এই হাইটটা কত দেবো স্টাইপের, এবং আমার একটা মেজারমেন্ট নেব এই জায়গায়। তারপর এটাকে ধরে আল্টা বাটন সিলেক্ট করে এখান থেকে আমরা একটা গ্যাপ তৈরি করব। আবার এই দুটোকে ক্লিক করে এখান থেকে আরেকটা গ্যাপ তৈরি করব। এভাবে আমরা এটাকে স্টাইপ বানাবো আর কি। মানে এটাকে আমরা সেভ দেই, দেওয়ার পরে জেপিজি ফরম্যাটে সেভ দেব। সেভ দিলাম। তো এবার এসে আমরা এই যেটা আমরা করছিলাম, এটা ডিজাইনটাকে আমাদের এখানে ডিলিট দিতে হবে অথবা সরাই দিতে হবে। এখানে ডিলিট দিলাম এই প্রিন্টটা। এবার সেম ভাবে আমরা, আচ্ছা এটা আমরা যে জেপিজিতে দিচ্ছি, এটা জেপিজি না, এটা আমাদের দিতে হবে প্রথমে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দেওয়ার পর এটা অফ। তারপর এটা আমাকে কন্ট্রোল এস দিয়ে এখানে পিএনজি অপশন আছে, এই পিএনজিতে সেভ দিতে হবে। তাহলে নিচে ব্রাউন কালারটা রয়ে যাবে আমাদের ওখানে। এবং আমরা এখান থেকে ধরে সেম ভাবে আমরা ওই এটাকে ধরে নেব। এই যে পিএনজি আমাদের এটা আমরা নেব, সিলেক্ট করে ওপেন। বোর্ডের মধ্যে সেম ভাবে ক্লিক করব। আমরা এটাকে ধরে স্ক্রল করে একটু বড় করে নেব। মানে এটাকে আমরা কপি করব, ফরন্ট পার্টও সেম ভাবে দেব। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের ব্যাক পার্টে যতটুকু দিচ্ছি আমরা এখানেও ততটুকুই দেবো, নাহলে আমাদের স্টাইপ মিলতে একটু সমস্যা হবে। সাইড সেমটা মিল রাখতে হবে। আমরা স্লিপেও দেবো সেম ভাবে। একটু ঘুরে দিই। দেখেন মোটামুটি এটাও সুন্দর দেখা যায়। এই সাইড সেমটা একটু খেয়াল রাখতে হবে, সাইড সেমটা যেন আমার মেলে। দুইটা পার্ট আমাদের সমানভাবে বসাইতে হবে। তো বন্ধুরা, এই হলো আমাদের ডামি। আমরা এটাকে একটু প্লে করে দেখব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।